অনেক বেশি সাহস সঞ্চয় করে বছরের সবচেয়ে দামি ফলটা খেয়েই ফেললাম। কি ভাবছেন? কি দামি ফল খেলাম, তাই তো? এই বছরে এখন গতকাল বাজারে গিয়েছিলাম। বাজারে যাওয়ার পথে প্রথমে তাল দেখলাম। তো তালের শ্বাস আমার খুবই পছন্দ। তো খুব আগ্রহ নিয়ে তালের শ্বাসকে হালাকে জিজ্ঞাসা করলাম, মামা কত করে তালের চোখ? মামা বলল 3 চোখ 50 টাকা। দাম শুনে সেই দৌড়ের বেগে চলে আসলাম যে না থাক, দাম একটু কমুক। এখন আবার দাম কমুক ঠিক আছে, কিন্তু তালের চোখ আমার এত পছন্দ যে দেখে এত ভালো লাগে যে না খেয়ে আর ভালো লাগে না। তো আজকে আবার বের হলাম নিচে কিছু কেনাকাটা করার জন্য। তো মামাকে জিজ্ঞাসা করলাম সাহস করে, মামা তালের চোখ কত করে? তো মামা বললো 40 টাকা। তো মামাকে বললো, মামা তাহলে কালকে খাই, কালকে খেলে হয়তোবা দামটা কমে 30 টাকা হবে। তো মামা বললো প্রথম তো নতুন নতুন যখন নামে তখন জিনিসের দাম একটু বেশিই থাকে। তো কি আর করার, মামার কথা শুনে খুব ভালো লাগলো। তারপর মামাকে বললাম আচ্ছা ঠিক আছে মামা, তাহলে দেন 3 চোখ দেন। তারপর মামা আস্তে আস্তে কাটতেছে। তো মামার তালের শ্বাস কাটা দেখে মনে পড়ে গেল গত বছর এই সময় আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমি আর আমার মেয়ে। তখন আমার শ্বশুরবাড়িতে প্রায় 2-3টা তাল গাছ আছে একদম বাড়ির দরজার সামনেই। তো সেখান থেকে আমার ছোট চাচা শ্বশুর যে উনি তাল পাড়ছে। তাল পাড়ার পরে আমার শ্বশুর এরকম তাল কেটে কেটে খাওয়াইছে। তো গত বছর অনেক তালের শ্বাস খাওয়া হয়েছে। তালের শ্বাস খেতে খেতে শেষে এমন হয়েছে যে তালের শ্বাসের প্রতি একদম অভুক্তই লাগতেছিল। মানে আমার এই জিনিসটা খুবই হয়, যখন কোনো জিনিস অনেক বেশি ভালো লাগে তখন আমি এত পরিমাণে খাই, খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত জিনিসটা অভুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত সেটা খেতে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে মামার তালের শ্বাস বের করা হয়ে গেল। তো মামা বললো এটা কি এভাবে নিয়ে যাবেন নাকি খাবেন এখানে? পরে মামাকে বললো মামা বাসায় নিয়ে যাব, আপনি তুলে প্যাকেট করে দেন। তারপরে মামা আস্তে করে সুন্দর করে কেটে একদম ছেঁচে তারপরে বের করে পলিথিনের মধ্যে দিয়ে দিল। তারপরে নিয়ে গেলাম। হ্যাঁ, এখন অনেকেই বলে পলিথিনে খাবার নেওয়া ভালো না, কিন্তু কি আর করার, এখন পলিথিন ছাড়া কোনো অপশন নাই। এখন যেহেতু এখানে বাটি নাই ইনস্ট্যান্ট, তো কি আর করার, তো রাস্তা থেকে নিতে গেলে এইভাবে নিতে হবে। তো এরপরে নিয়ে এরপর সামনের দিকে গেলাম। তো উদ্দেশ্য ছিল সামনে যাব। সামনে আমাদের একটা রুটির বেকারির নতুন একটা দোকান হয়েছে, সেখানে রুটিগুলি অনেক তাজা, মানে রুটিগুলো একদম গরম গরম বানায়, দেখতেও ভালো লাগে আর খেতেও খুবই মজা লাগে। তো যেতে যেতে সামনে যাওয়ার পরে দেখলাম সেই রুটি দোকানদারটা তাদের দোকান শাটারে কাজ করছে বাইরে থেকে। তো দোকানটা বন্ধ দেখে এত খারাপ লাগলো, কারণ আমাদের এই রাস্তাটা ঠিক করছে, রাস্তার কাজ চলতেছে, রাস্তার অবস্থা ভয়াবহ রকমের খারাপ। তো রাস্তায় মনে হয় যে একদম এক একটা পাহাড় হয়ে গেছে, পাহাড়ের উপর দিয়ে যেতে হয় এমন একটা অবস্থা। তো যাওয়ার পথে সেই চানাচুর মাখা দেখলাম। তো আমার বোন দেখে বলতেছে যে চানাচুর মাখা খাবে। তো তারপরে মামাকে বললাম মামা সুন্দর করে 20 টাকা চানাচুর মাখা দেন। তো মামা খুব সুন্দর করে মাখাচ্ছে। তো মাখানোর সময় যখন মামা দেখছে মোবাইল তার দিকে ধরা, তো মামা বলতেছে কি মামা কি বিদেশে থাকে, মামাকে দেখাচ্ছেন। তাহলে সে এতটা সহজ সরল, সে বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। সে মনে করেছে যে আমি ভিডিও কলে তার মামাকে এটা দেখাচ্ছি। তো জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এখনকার দিনেও এরকম মানুষ খুব সহজ সরল আছে, কারণ এখনকার দিনে তো এরকম সহজ সরল মানুষ খুব সম্ভবত পাওয়া যায় না। তো যাই হোক, বলতে বলতে মামার বুটমুড়ি মাখা শেষ হয়ে গেছে। এরপর একটা ভ্যানের উপর আমরা বসে আস্তে আস্তে খাচ্ছি। তো ভালোই হয়েছিল। তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন কেমন মজা হয়েছে। তো আমার কাছে সবসময় এই জিনিসটা খুব ভালো লাগে, চানাচুর মাখাটা। তবে চানাচুর মাখাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ট্রেনে বসে খেতে। কারণ আমরা যখন গ্রামের বাড়ি যাই খুব কম ট্রেনে যাওয়া হয়, তবে যখনই যাই ট্রেনে যাওয়ার সুযোগ হয়, ট্রেনে যে মামারা চানাচুর মাখাটা বিক্রি করে কেন জানি না সেটা অনেক বেশি মজা লাগে। সেটাতে লেবু দেয়, তারপরে তারা অন্যরকমভাবে বানায়, মানে ছোটোবেলার ইমোশনগুলো অনেক বেশি কাজ করে। ছোটোবেলা থেকে এই জিনিসগুলো খেতাম তো খুব মজা করে, তো এই কারণে এখনও যেন জিনিসগুলোর স্বাদ একদম গালের মধ্যে লেগে থাকে, মানে এতটা মজা লাগে। তো যাই হোক, এখন একটা পিচি নিচ্ছিল। তো এরপরে বাসায় আসার পথে বাকরখানি কিনছিলাম। তো এর মাঝখানে বাকরখানি খাওয়ার প্রতি এরকম একটা ক্রেভিংস হয়েছিল যে অনেক বেশি বাকরখানি খেতাম। খেতে খেতে এখন এমন হয়েছে বাকরখানি দেখলে আর খেতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম অনেকদিন পরে বাকরখানি একটু খাই। তো মামাকে বললাম দিতে। তো নিচে এরকম রাস্তা কাটা, এই জন্য মামা একদম ব্রিজে উপর উঠে গেছে। তো আমরা উপর উঠলাম না। মামাকে বললাম মামা ওইখান থেকে গরম গরম অল্প একটু দেন। মামা বললো 1 কেজি নেবেন না হাফ কেজি নেবেন, মানে হাফ কেজিরও একটু কম নিলাম, যেহেতু এখন খেতে ততটা ভালো লাগে না, অনেকদিন পরে খাবো, তাই ভাবলাম যে মামা অল্প একটুই দেন। এরপরে ফলের দোকানে গেলাম। ফলের দোকানে তো আমার কাছে সবসময় এই সবুজ আঙ্গুরটাই ভালো লাগে। সবুজ আঙ্গুরটার দাম 350 টাকা ছিল, আর ওগুলোর দাম একটু বেশি ছিল। তারপরে সবুজ আঙ্গুরটাই নিলাম। তো মামা বলছিল যে এখানে দোকানগুলো রাস্তাঘাট কাটাতে, মানে দোকানগুলোর বেচাকেনা কমে গেছে, তাদের মনটা বেশি ভালো না, কারণ আগে অনেক বেচাকেনা হতো, এখন বেচাকেনাটা অনেকখানি কমে গেছে। তাই মামাকে বললাম যে মামা মনে কষ্ট নিয়ে না, রিজিকের মালিক আল্লাহ, যখন রাস্তা ঠিক হবে তখন দেখবেন আবার ঠিক হয়ে গেছে। তো সামনে আবার ডাব ছিল, ডাবওয়ালাকে বললাম, সেই ডাবওয়ালার দাম ছিল 60 টাকা করে, মানে 10 টাকাও সে কমাইলো না। মামা বলতেছে এটা খুব ভালো হবে, একটা 60 টাকা, আবার এই পাশের গুলো 100 টাকা করে। আবার এদিকে একটা মেশিন, এটা দিয়ে বালু
বালুগুলো মানে নরম করতেছিল, মানে বালিগুলো যেন উপর দিকে হয়ে থাকে এগুলো হচ্ছে সুন্দর করে সোজা করতেছিল। তো খুব ভালোই লাগতেছিল। এদিকে আমার টুনটুনি হচ্ছে সে আস্তে আস্তে হাঁটতেছিল আর এগুলো দেখতেছিল, কি আর করার।